দর্শক, এনটিভির নিয়মিত সাপ্তাহিক সঙ্গীত আয়োজন তারায় তারায় রচিত অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারাজ শামিন আওলাদ। আমাদের আজকের তারকা পঞ্চকবি খ্যাত গীতিকবি রজনীকান্ত সেন। প্রখ্যাত গীতিকবি ও সুরকার রজনীকান্ত সেন 1865 সালের 26 জুলাই জন্মগ্রহণ করেন এবং 1910 সালের 13 সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। ঈশ্বর ভক্তি এবং স্বদেশপ্রেমী তার গানের প্রধান উপজীব্য। রজনীকান্ত সেনের গান শোনাবার জন্য আমাদের স্টুডিওতে আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি শিল্পী নুসরাত বিনতে নূরকে। নুসরাত, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। রজনীকান্ত সেনের গান এবং জীবন প্রসঙ্গে কথা বলবার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি লেখক ও কবি সাইমন জাকারিয়া। সাইমন জাকারিয়া, আপনাকে আমন্ত্রণ। হ্যাঁ, সবাইকে ভক্তি। আমরা রজনীকান্ত সেনের গান প্রসঙ্গে কথা বলবার আগে একটা গান শুনে নিই। হ্যাঁ, নিশ্চয়ই। নুসরাত, কোন গানটা দিয়ে শুরু করতে চান আজকে? আমি রজনীকান্ত সেনের ভক্তিমূলক গান করব। তুমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে। তুমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে। আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি হে। তুমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে। কি রূপে এসেছি, কেমনে বাজাবো, তা ভাবিয়ে কেন জীবন কাটাবো। কি রূপে এসেছি, কেমনে বাজাবো, তা ভাবিয়ে কেন জীবন কাটাবো। তুমি আনিয়াছো, তোমারেই পাবো। তুমি আনিয়াছো, তোমারেই পাবো। এই শুধু মনে করি হে। তুমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে। না রাখি জটিল ন্যায়ের বারতা, বিচারে বিচারে বাড়ে অসারতা। আমি জানি তুমি আমারই দেবতা, আমি জানি তুমি আমারই দেবতা। তাই আমি হৃদে বলি হে। তুমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে। ধন্যবাদ নুসরাত। আপনাকেও ধন্যবাদ। সাইমন জাকারিয়া, পঞ্চকবির অন্যতম কবি আমাদের রজনীকান্ত সেন। রজনীকান্ত সেনের গান কিন্তু আমরা অতটা দেখি না সচরাচর কাউকে গেতে, কিন্তু সেই দুর্দান্ত গান কিন্তু উনি লিখেছেন এবং গান যতগুলি আমরা জানি সবগুলোই একেবারে সারা জাগানোর মতো গান। এটা কারণটা কি? আসলে রজনীকান্তর ইতিহাসের সঙ্গে কিন্তু বাংলাদেশের একটা গভীর সম্পর্ক আছে, কারণ আমরা জানি যে রজনীকান্ত সেন জন্ম নিয়েছেন কিন্তু বাংলাদেশে এবং পাবনা জেলার ভাঙাবাড়ি গ্রামে, এবং রাজশাহীতে তার দীর্ঘদিনের অবস্থান ছিল এবং সেখানে তার গান রচনার সূচনা, সেখানে তার পেশাগত পরিচয়ের সূচনা। রজনীকান্তের চর্চার যে জায়গাটার, গুরুত্বের যে জায়গাটা থাকা দরকার ছিল বাংলাদেশে, সেটা নাই। কারণ আমাদের দেশের মানে চর্চার যে প্রাতিষ্ঠানিক উদ্যোগগুলো সেটা অতটা বলিষ্ঠ নয়। কাকে আমরা গ্রহণ করব, কাকে আমরা চর্চা করব, কাকে আমরা প্রচার করব, সেরকম উদ্যোগ
যেমন প্রচার মাধ্যমে তেমনভাবে দেখা যায় না, তেমন প্রাতিষ্ঠানিক যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে তাদের ভিতরে দেখা যায় না। রজনীকান্ত যেভাবে তার প্রার্থনা পর্বের গানগুলোকে নিয়ে গিয়েছিলেন এবং রজনীকান্ত দেশপ্রেমের যে জায়গাটায় আমাদেরকে নিয়ে গিয়েছিলেন, বিশেষ করে আমরা স্বদেশী আন্দোলনের কথা যদি বলি, স্বদেশী আন্দোলনে একটা গান কিন্তু পুরো ভারতবর্ষকে কাঁপিয়ে দিয়েছিল এবং আন্দোলনকে বেগবান করেছিল, সেটা মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই। এই গানের কারণে কিন্তু রজনীকান্তের একটা স্থায়ী আসন মানে পুরো ভারতবর্ষে এসে যায়। শুধু ভারতবর্ষে বলবো না, পৃথিবীর ইতিহাসেও আমি বলবো এই গানটার একটা অবস্থান আছে। এই অঞ্চলের যে সাংস্কৃতিক পরিচয়ের সার্বিক যে জায়গা, যেমন বাউল গান, কীর্তনাঙ্গিকের গান, প্রার্থনা, ভক্তিমূলক গান, সবকিছুর একটা মিশেল রজনীকান্তের গানের ভিতরে আছে। রজনীকান্ত ভালো গাইতে পারতেন, ভালো সৃষ্টি করতে পারতেন, সুরকার ছিলেন, যে জন্য তাকে দিয়ে বেশি বেশি আমরা লিখিয়েছি। তার শরীরের যত্ন কিন্তু আমরা নেওয়ার ব্যাপারে খুব আগ্রহী হয়নি। আমি দেখেছি প্রমথনাথ বিশি, অক্ষয় কুমার মৈত্রীয় এদের লেখায় যে ওকে যেন বেশি চাপ দেওয়া হয়েছিল। অনেক সময় আছে যে দিনের 24 ঘন্টাই সে গান গাচ্ছে এবং তারপরেই তার গলায় কিন্তু মানে যে ক্যান্সার রোগ ধরা পড়ে। 1994-95 সালের দিকে সুমন চৌধুরীর কাছে গান শিখতে যায়, তখন কিন্তু দেখেছিলাম যে সুমন চৌধুরী ছায়ানটের শিক্ষক ছিলেন। সেই সময় কিন্তু রজনীকান্ত গানের চর্চার একটা বিষয় দেখেছিলাম 90-এর দশকে, কিন্তু আজকে 2016 সালে এসে রজনীকান্তের নামই শুনি না। গানের কথা তো অনেক কমে গেছে। পঞ্চকবির নামে যখন আমরা বলি রজনীকান্তের নাম, তখন কিন্তু আসলে চিন্তা হয়ে যায় যে রজনীকান্তের গানগুলো কোনগুলো, এরকম একটা প্রশ্ন আসে সবার মধ্যে। আরেকটা গান শুনে নিই আমরা। হ্যাঁ, অবশ্যই। এবারে কোন গানটা শোনাতে পারবেন আপনি? এবার আমি গাইবো এত আলো বিশ্ব মাঝে মুক্ত করে দিলে ঢালি। অনেক ধন্যবাদ নুসরাত, আবারও আপনাকে ধন্যবাদ।
সাইমন জাকারিয়া, এই যে আমরা গানগুলো শুনছি এবং আমরা জানি যে ওনার গান দুর্দান্ত সব গান, এই গানের প্রাসঙ্গিকতার কথায় যদি আসি, আসলে এই যে গানটা হলো এত আলো বিশ্ব মাঝে, এই গানের ভিতর দিয়ে এই কথাটার উত্তরটা আছে। আমি যেটা দেখি যে আসলে আমরা তো খুব আত্মকেন্দ্রিক হয়ে গেছি। আমরা কিন্তু বাইরে আর চোখ যাচ্ছে না আমাদের, শুধু নিজেকে নিয়ে ব্যস্ত আছি। কিন্তু রজনীকান্ত সেন, আমি যেটা দেখেছি, উনি অনন্ত বিশ্বের যে অসাধারণ একটা লীলা বৈচিত্র্য আছে সেদিকে তাকানোর প্রতি আমাদেরকে আকৃষ্ট করেছেন এবং বলেছেন যে এই যে স্রষ্টা, যার সৃষ্টিতে আমরা পৃথিবীতে আছি, তার সৃষ্টির যে অনন্ত ভাণ্ডার আছে সেটার দিকে আমাদের তাকাতে হবে। এবং তাকালে আমার নিজের যে গ্লানি বোধ সেটা দূরে চলে যায়। আমি নিজের তখন একটা অসাধারণ আমার ভিতরে আনন্দ তৈরি হয়। নুসরাত যে গান দুইটা গাইলো, আমি দেখেছি আগের গানেও সেই আকাঙ্ক্ষার কথাটা আছে যে তুমি অপার মহিমা দিয়ে আমাকে সৃষ্টি করেছো, আবার তুমি তোমার অপার মহিমাতেই তোমার কাছে আমাকে টেনে নিয়ে যাবে। তাহলে সবকিছু তোমারই নিয়ন্ত্রণে ঘটছে। তাহলে তো আমার নিজের কোনো দুঃখ নাই, নিজের কোনো বেদনা নাই, বরং নিজের আনন্দ আছে যে তুমি আমাকে নিয়ে অসাধারণ কোনো কিছু সৃষ্টি করার মানে সুযোগ আমাকে দিয়েছো। যখন রজনীকান্ত সেন হসপিটালে মৃত্যুশয্যায়, তখন রবীন্দ্রনাথ তাকে দেখতে গিয়েছেন। আচ্ছা। এবং রজনীকান্ত তখন গান গাইতে পারেন না, তার গলা বাকরুদ্ধ হয়ে গেছে। সে হারমোনিয়াম বাজাচ্ছে এবং রজনীকান্ত সেনের ভাতিজি রবীন্দ্রনাথকে গান শোনাচ্ছেন। এবং রবীন্দ্রনাথকে চলে যাওয়ার পরে রবীন্দ্রনাথকে নিয়ে সে একটা কবিতা এবং গান লিখে রবীন্দ্রনাথকে পাঠাচ্ছেন। প্রত্যুত্তরে রবীন্দ্রনাথ একটা চিঠি লিখছেন। রজনীকান্ত সেন তার সৃষ্টি দিয়ে সেই আত্মার মানে জ্যোতির্ময় রূপটাকে প্রকাশ করেছিলেন। এবং সেই রূপটাকে অনুভব করার জন্য আসলে রজনীকান্ত সেনের প্রাসঙ্গিকতা আছে। রজনীকান্ত সেনের জীবনের যেভাবে প্রাসঙ্গিকতা আছে, তার গানের তো আছেই। রজনীকান্তর মৃত্যুর প্রায় 100 বছরের পরে এসেও আমরা কিন্তু ওরকম ভাবে সাড়া পাচ্ছি না সবার কাছ থেকে। তো কিভাবে আমরা আসলে রজনীকান্তকে আরো বেশি স্মরণ করতে পারি? কারণ গানগুলো তো আমাদের খুবই প্রয়োজন এবং কথাগুলো কিন্তু জীবনের প্রতিটি মুহূর্তে কাজে আসবে মনে হয়। আসলে আমাদের বর্তমান সময়ের জন্য কি প্রয়োজন? আমরা বুঝি যে আমাদের এখন খুব জরুরি যে দেশপ্রেম, আমাদের খুব জরুরি আমরা যে মানুষ, মানবিক গুণগুলোকে আমাদেরকে বৃদ্ধি করা। এই প্রাসঙ্গিকতা, এই দুইটা প্রাসঙ্গিকতাকে যদি সামনে নিয়ে আমরা চর্চা করি সৃষ্টিশীলতার, তাহলে রজনীকান্ত সেন আমাদের প্রধান আশ্রয় হতে পারেন। কারণ দেশপ্রেমের যে জায়গাটা তার গানের ভিতরে যেটা আছে, শুধু একটা গান নয়, অনেক গান আছে দেশপ্রেমের। সেই গানগুলোর চর্চা যদি আমরা সুন্দরভাবে করতে পারতাম, আমাদের দেশপ্রেমের বোধটা আর একটু তীব্র হতো, বাড়তো। আরেকটা জিনিস সেটা হলো আমাদের মানবিক চেতনার জায়গাটার বিকাশের জন্য। মানবিক চেতনার বিকাশটা শুধুমাত্র আমার আত্মাকে নিয়ে, আমার নিজেকে নিয়ে থাকলে পারে কিন্তু হয় না। আমার চারপাশের মানুষদেরকে নিয়ে থাকলে পারে সেটা হয়, আমাদের প্রকৃতিকে নিয়ে থাকলে হয়। রজনীকান্ত সেন সেই সেতু বন্ধনের কাজটা তার সৃষ্টির ভিতর দিয়ে করেছিলেন। আরেকটা জিনিস দেখি, আসলে রজনীকান্ত সেনের গান গাওয়ার চর্চাটাও যেমন কম আছে, গবেষকদের ভিতরে রজনীকান্ত সেনকে নিয়ে গবেষণার ধারাটাও খুব কম আছে। আমি দেখেছি রজনীকান্ত সেনকে নিয়ে খুব একটা কোনো মানে প্রবন্ধও পাওয়া যায় না। বাংলা একাডেমি থেকে অনেক আগে একটা জীবনী বেরিয়েছিল, সেটাও খুব অপ্রতুল, বিশেষ করে রজনীকান্ত সেনকে বোঝার জন্য, তার সৃষ্টিশীলতাকে বোঝার জন্য, বিশেষ করে তার যে গানের বিশ্লেষণের জন্য যে ধরনের গবেষণার উদ্যোগ নেওয়া দরকার সেটা হয়নি। তা আমরা প্রত্যাশা করি যে আজকে যেমন এনটিভি এই তারাই তারাই রচিত অনুষ্ঠানের ভিতর দিয়ে রজনীকান্ত সেনকে নতুনভাবে উপস্থাপনার যে উদ্যোগটা নিয়েছে, এই উদ্যোগটা কিন্তু আমাদেরকে অনুপ্রাণিত করবে, উৎসাহিত করবে। আমি মনে করি যে নতুন গবেষকরা রজনীকান্ত সেন নিয়ে গবেষণায় উদ্যোগী হবেন, নতুন শিল্পীরা তৈরি হবেন রজনীকান্ত সেনের গান গাওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। আপনাদেরকে ধন্যবাদ এবং সবাইকে আমার ভক্তি এবং শ্রদ্ধা। নুসরাত, আমাদের সময় একেবারে শেষের দিকে, তবে আপনার গান শুনতে শুনতে অনুষ্ঠান শেষ করব। বিদায় নেবার আগে আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আপনার গানের জন্য। আপনাদেরও অনেক ধন্যবাদ আমাকে ডাকবার জন্য। আমি শেষ গানটা গাইছি, তব চরণ নিম্নে উৎসবময়ী শ্যাম ধরণী সরসা। আমি একটু তার আগে দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, কথা বলতে বলতে এবং গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি আমরা। পরবর্তীতে আবারও হাজির হব রজনীকান্তর আরও কিছু গান নিয়ে এবং ওনার জীবন প্রসঙ্গে আরও কিছু কথা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সে আশাই করছি। ধন্যবাদ আপনাদের সবাইকে।
চরণ